আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে পারফেক্ট ক্যারামেল পায়েস রেসিপি। কিভাবে পারফেক্ট কালারের এবং টেস্টের ক্যারামেল পায়েস তৈরি করবেন সেই টিপস সহকারে আজকের রেসিপিটাতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন। প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়েছি 3 লিটার দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি এলাচ। এখানে এলাচ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পায়েস থেকে সুন্দর সুঘ্রাণ বের হবে, অথবা এলাচ গুঁড়াও দিতে পারেন। এখানে আমি হাফ কাপ চাউল আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনিতে রেখেছি। এখন চাউলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউল দেওয়ার সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো চাউলগুলো দলা পেকে যাবে। এবং মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে চাউলগুলো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। অবশ্যই পায়েসে কিশমিশ দেওয়ার চেষ্টা করবেন। কিশমিশ দিলে এতে করে পায়েস খেতে খুবই ভালো লাগবে। যেহেতু পায়েসে আমি গুঁড়া দুধ দিয়েছি, এর জন্য কিছুক্ষণ পর পরে এটা নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর পায়েসটা তলাতে লেগে গেলে খেতেও ভালো লাগবে না। পায়েসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো রান্না করে এর সাথে চিনি অ্যাড করে দিব আমি। চেষ্টা করবেন পায়েসটাকে অনবরত নাড়াচাড়া করতে, এতে করে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চিনি দেব, তবে 2 কাপ পুরা দেব না। 1 কাপ দিয়ে আর 1 কাপের অর্ধেকের একটু বেশি দিয়ে বাকিটুক রেখে দেব ক্যারামেলের জন্য। এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি। পায়েসটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে এখন আমি চিনি ক্যারামেল তৈরি করে নেব। চুলাতে একটি পাত্রে বসিয়ে বাকি চিনিটুক আমি ঢেলে দিয়েছি ক্যারামেল করার জন্য। এখানে আমি পানি ব্যবহার করব না, চুলার তাপ মিডিয়ামে রেখে চিনিগুলো রেখে দেব। তো দেখুন ধীরে ধীরে এক পর্যায়ে কালার হয়ে আসছে। এর থেকে বেশি কালার করব না, তাতে করে পায়েসটা খেতে তিতা লাগবে। এখন পায়েসের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব। গরম অবস্থাতে পায়েসের সাথে ঢেলে দিচ্ছি ক্যারামেল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসের কালার ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।